গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সারাদিনের ভিডিও করতে পারিনি, তো ভাবলাম এখন রাত্রেবেলা, এখন বাজে 7টা, তো এখন থেকে একটু ভিডিও করি। এখন এই বেলাটা কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে বন্ধুরা খুসখুস কাশি হয়েছে, খুসখুস না একটু এখনই হলো। তো এদিকে প্রেসার কুকারে বন্ধুরা আলু সিদ্ধ ভাত বসিয়েছি, গরম গরম আলু সিদ্ধ ভাত খাবো আজকে। আর দুপুরের ডাল তরকারি এসব আছে। তো চলো ওইদিকে কি হচ্ছে একটু দেখাবো বন্ধুরা। দেখো বন্ধুরা, দুই ভাই গেছিল পড়তে, তো পরে আসলো। ওই যে একটা জামা টামা খুলে চাদর পরে বসে আছে। আর ওই যে একজন এখন একটু পড়াবো, তো সকালবেলায় টিউশন আছে আবার, তো পড়বে একটু, আয়ুষ পড়াটা মুখস্থ করবে। আর আমি এদিকে খাওয়ার করছি বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এদিকে ভাতটা বসালাম, আর এখন আমি করব আর একটা খাবার করব। তো দেখো একটু গোলা রুটি করব। তো তার জন্য বন্ধুরা দেখো একটুখানি আটা নিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইকে ভাবছি রাত্রেবেলা একটু ভাত দেবো না, কারণ একটু সর্দি লেগেছে। তো তো শুকনো খাবার খেলেই ভালো হয়। তো এর মধ্যে আমি দেখো আটা নিয়েছি, আর এই যে নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। তো এখন করব গোলা রুটি। তো চলো, আমি এখন আটাটাকে সুন্দর করে বন্ধুরা মেখে নিই, ঠিক আছে? একটু একটু করে জল দিতে হবে, কারণ যেহেতু না গাঢ় না পাতলা হবে, তো সেভাবে গুলে নিতে হবে। তো দেখো আমি এখন আটাটাকে গুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি আটাটাকে দেখো যেভাবে মেখে নিয়েছি, না পাতলা না গাঢ়। তো এখন ভাতটা হলেই আর কি রুটিটা করবো, আর একটু চা করবো। তো চলো, মাখা হয়ে গেছে আমার। তো বন্ধুরা দেখো, আমি গোলা রুটিটা করার জন্য বন্ধুরা এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমার আটাটা তো মাখাই হয়ে গেছে, তোমরা দেখলে। তো দেখো এই যে এখন নিয়ে নিলাম খুন্তি, আর একটু সারাশিটা লাগবে বন্ধুরা আমার ধরার জন্য। আর হ্যাঁ বাবা, হ্যাঁ। আর জানো বন্ধুরা, আমাদের এদিকে ছেলে ধরা বেরিয়েছে, তো তার জন্য দুই ভাইকে বলছি যে বাইরে যাবি না, ছেলে ধরা একেবারে ধরে নিয়ে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, একদম কড়াই আমার তেতে গেছে, একটু ভালো করে তাতিয়ে নিতে হবে। আর কড়াইয়ে কিন্তু বন্ধুরা তেল টেল কিছুই দেওয়া যাবে না। দেখো একদম ফাঁকা কড়াই, তেল দিলে কি হবে, জিনিসটা ভালোভাবে লাগবে না, কিন্তু কড়াইটাকে সুন্দরভাবে তাতিয়ে নিতে হবে। তো যাই হোক, এ দেখো আমি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আটাটাকে। এই গোলা রুটিটা আমার মা বন্ধুরা খুব সুন্দর করে বানায়, কিন্তু আমি অতটা পাই না। আমার মা একদম কাগজের মতো পাতলা করে তৈরি করে, তো খেতে খুব ভালো লাগে। আমি এমনি শুকনোই খাওয়া যায়, খুব ভালো লাগে। তো আর আমি এখন এই যে এটা করছি, এটা চা দিয়ে খাওয়ার জন্য করছি বন্ধুরা। ভালো দেখো, হ্যাঁ, অঙ্কুশ ওইদিকে বলছে দিদারটা খেয়ে দেখবা কত সুন্দর। তো দেখো বলছে আমি ঢাকা টাকা কিছুই দিচ্ছি না। তো যাই হোক, এই যে বসিয়ে দিলাম, দাও তোমাদের একটু সামনে থেকে ভালো করে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি দেখো ক্যামেরাটা একদম ভালো আসছে না। আর এই দেখো বন্ধুরা, আমি যে বসিয়ে দিয়েছি, দেখো হয়ে হয়ে এসেছে, কিন্তু আমি এখন তুলে দেবো। তো এটা কিন্তু একদম হয়ে গেছে বন্ধুরা, আমি এখন তুলে দিব। তো দেখো, এই দেখো অটোমেটিক হয়ে গেলে অটোমেটিক উঠে যাবে। হ্যাঁ, তুমি দেখো হয়ে গেছে গোলা রুটি। একটা হয়ে গেছে, একটা নিয়ে গেল অঙ্কুশ, আর আমি যে এখানে বসালাম বন্ধুরা। তো দেখো এই যে আর একটা দিয়ে দিলাম বন্ধুরা। তো এটা আর এইদিকে দেখো এই যে একটা দিলাম, এই যে খাওয়া শুরু করেছি দুই ভাই।
কালার রুটি। কেমন রে খেতে? কিরকম টেস্টি? শুধু শুধুই খাচ্ছে তো দেখো। আর জামা টামা দেখো কিছুই পরেনি, একটা চাদর নিয়েছে আর বুকটা দেখো পুরো উদাম হয়ে আছে, ওর ঠান্ডা লাগে না। আর এই যে বড়টা তো ঠান্ডা লাগছে, তোমাদের দাদা ভাই দেখো এদিকে কাজ করছে। দেখো বন্ধুরা এই যে আরেকটা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সঙ্গে এর পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে হবে। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।